গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসছি কাচ্চি ভাইয়ের রেস্টুরেন্টে। সারা বাংলাদেশে কাচ্চি ভাইয়ের রেস্টুরেন্টের আলাদা একটা সুনাম আছে। গতকালকে উদ্বোধন হয়েছে, আজকে আমরা দুপুরে এখানে লাঞ্চ করার জন্য আসছি। পাবনা কাচ্চি ভাই রেস্টুরেন্টে এত মানুষের সমাগম, এটা নতুন উদ্বোধন হয়েছে গতকালকে 7 তারিখে উদ্বোধন হয়েছে, আজকে 8 তারিখে আমরা আসছি, কিন্তু এত মানুষের সমাগম যেটা বলার মতো না। কাচ্চি ভাই রেস্টুরেন্টের যে ডেকোরেশনটা করেছে অনেক সুন্দর, মানে মনোরম পরিবেশে খুব সুন্দর একটা ডেকোরেশন করেছে। আমরা খাওয়ার জন্য অপেক্ষা করছি, খাওয়ার সামনে আসলে আমরা সে খাবার রিভিউগুলো আপনাদের দিব। পাবনা কাচ্চি ভাই যে জায়গায় অবস্থিত সেটা হচ্ছে পাবনা শহরের প্রাণকেন্দ্রে, আপনার লক্ষ্মী মিষ্টির দোকানের অপোজিটে, মানে একদম শহরের প্রাণকেন্দ্রে যেটা অবস্থিত। আপনারা মানে আশপাশ থেকে খুব সহজেই এখানে আসতে পারবেন। আপনার টেবুনিয়া বলেন, গাছপাড়া বলেন, টার্মিনাল বলেন, মানে আশেপাশের ইয়ের থেকে আপনারা আসলে মানে 20-30 টাকার মধ্যে আপনারা পাবনা শহরের প্রাণকেন্দ্রে এই কাচ্চি ভাই রেস্টুরেন্টে চলে আসতে পারবেন। আমরা কিচেন রুমে ঢুকতে চেয়েছিলাম, কিন্তু আসলে কিচেন রুমে ঢোকার অনুমতি নাই, তাই কিচেন রুমের ভিউটা আমরা নিতে পারি নাই। ভিতরের এমন একটা পরিবেশ যেন বসার পরে ওইটাতে তোমরা যে খাচ্ছ এটা কিন্তু ভাইরাল হয়ে যাবে। তাহলে আমার ইউটিউব চ্যানেল সম্বন্ধে তোমাদের কিছু বক্তব্য থাকলে বলো। আমার চ্যানেলের নাম হচ্ছে নীলপদ্ম। আপনারা এখানে খেতে আসছেন, চ্যানেলের উদ্দেশ্যে তো অবশ্যই কিছু বলবেন। কালকে তো অনেক ভিড় ছিল, হ্যাঁ আজকে দ্বিতীয় দিন। ঠিক আছে, আমরা বসার প্লেস খুঁজতে পাচ্ছি না।
আমরা প্রায় 1 ঘন্টার মতো দাঁড়িয়ে আছি খাওয়ার সিরিয়াল দিয়ে, টেবিল মানে রেডি করে তারপরে টেবিলের সামনে দাঁড়ায় আছি। ওনারা খাওয়া দাওয়া করার পরে ওই চেয়ারে আমরা বসতে পারবো। প্রায় 1 ঘন্টা হলো দাঁড়িয়ে আছি। খাবারের মেনু লিস্ট দেখে আমরা খাবারের অর্ডার দিচ্ছি। খাবারের অর্ডার দেওয়ার পরে খাবারগুলো চলে আসবে। খাবারের অর্ডার দেওয়ার পরেও আধা ঘন্টা পরে খাবারগুলো টেবিলে আসলো। আমাদের খাবারের অর্ডারে ছিল কাচ্চি, গরুর রেজালা, টিকিয়া, বোরহানি।